প্রিয়জনের সাথে ঈদ করতে নারীর টানে বাড়ি যাচ্ছেন মানুষ। ঈদ যাত্রার টিকিট না পেয়ে তাই একদিন আগেই ঢাকা ছাড়ছেন অনেকে। রেল উপদেষ্টা বলছেন, ঈদে টিকিটের চাহিদা বাড়ে ৬ গুণ, তাই রেলের সংখ্যা বাড়ানো না গেলে এ সমস্যার সমাধান সম্ভব না। প্রিয়জনের সাথে ঈদযাত্রা উদযাপন করতে নারীর টানে বাড়ি ফিরতে কমলাপুর রেল স্টেশনে হাজারো মানুষের ভিড়। স্বাধীনতা দিবসের ছুটির সাথে বাড়তি একদিনের ছুটি যোগ করেছেন অনেকে। সব মিলিয়ে 11 দিনের লম্বা ছুটি। কেউ কেউ টিকিট না পেয়ে একদিন আগেই রওনা হয়েছেন। ইনস্ট্যান্ট টিকিটটা বিক্রি করায় প্রতি টিকিটে প্রায় 50 টাকা 60 টাকা বেশি। অন্য বছরের তুলনায় আমার মনে হয় যে এবার ঈদ যাত্রাটা আরো ভালো হবে, যেহেতু ছুটি লং টাইম। ঈদ করতে যাচ্ছি। আগে যেরকম একটু আগে গেলে একটু হালকা থাকতো, ওইটা নাই আর কি, একটু ভিড় আছে। এদিন কমলাপুর রেল স্টেশন পরিদর্শন ও যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বলেন, দুর্নীতি ও অপচয় রোধে কাজ চলছে। এ সময় অনলাইনে টিকিট জালিয়াতির সাথে রেলের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। হঠাৎ করে যে একটা চাহিদা বেড়ে গেল, 4-5-6 গুণ বেড়ে গেল, তো সেইটাকে মিট করার জন্য আমাদের নাই, কোচ নাই, আমাদের লোকোমোটিভ নাই। তো এগুলো আমরা সংগ্রহ করলে তখন আপনি দেখবেন যে ধীরে ধীরে এই পরিস্থিতিটা সংশোধন হয়ে আসবে। এছাড়াও যদি আপনারা এরপরেও যদি দেখেন যে রেলের কোনো কর্মকর্তা এটার সঙ্গে জড়িত, অনলাইনের জালিয়াতির সঙ্গে জড়িত, আমাদেরকে জানাবেন, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। এবং এখন আমরা অলরেডি কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। বৃহস্পতিবার থেকে ঈদযাত্রায় সারা দেশে যুক্ত হচ্ছে 5টি স্পেশাল ট্রেন। সব মিলিয়ে রাজধানী থেকে 70টি ট্রেনে চেপে কিছুদিনের জন্য যান্ত্রিক জীবন পেছনে ফেলে বাড়ি যাবেন রাজধানীবাসী। কিছুদিনের জন্য ঢাকাও হারাবে তার চিরচেনা রূপ। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।